ডিয়ার ভিউয়ার্স, আমি সম্রাট টেক ওয়ার্ল্ড 7-এ আপনাদের সবাইকে স্বাগতম। ফেসবুক বর্তমান সময়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক। অনেক সময় আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে অথবা বিভিন্নভাবে নষ্ট হয়ে থাকে। এর ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি সেভ রাখতে পারবেন হ্যাকিং থেকে এবং নষ্ট হওয়ার হাত থেকে। পৃথিবীর কোনো হ্যাকারই আপনার ফেসবুক আইডি কখনোই হ্যাক করতে পারবে না যদি আমার এই টিপসগুলো অনুসরণ করেন। ভিডিও শুরু করার আগে বলে নেই, এখনও যারা আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইব করার পর পাশে একটা ঘন্টার মতো চিহ্ন দেখবেন, সেটা বাজিয়ে দেবেন। নাম্বার 1, ফেসবুক আইডি যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা থাকে তাহলে কখনোই ফেসবুক আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না। তো অধিকাংশ সময় আমরা ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় মোবাইল নাম্বার ব্যবহার করে থাকি। তো মোবাইল নাম্বার ব্যবহার করার পরও আমরা ফেসবুকে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা যায়, বিভিন্নভাবে অ্যাড করা যায়। তো অ্যাড করলে ফেসবুক হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না, ফেসবুক আইডিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। 2 নম্বর, ফেসবুকে যদি লগ ইন অ্যাপ্রুভাল কোড দিয়ে থাকি আমরা, অনেক সময় অনেকেই যারা ফেসবুক সম্পর্কে ভালো জানেন তারা লগ ইন অ্যাপ্রুভাল কোড দিয়ে থাকেন। আর লগ ইন অ্যাপ্রুভাল কোড দিলে কে কখন থেকে কোথায় কোন সময়ে ফেসবুকে লগ ইন করছে সেটা আপনাকে শো করাবে। এবং লগ ইনের সময় আপনার সিম নাম্বারে যেই নাম্বার দিয়ে আপনার ফেসবুক খোলা আছে সেই নাম্বারে একটা পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড দিলে আপনি লগ ইন করতে পারবেন, তাছাড়া পারবেন না। এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বরটা হচ্ছে ফিশিং পেজ। বিভিন্ন ধরনের ফিশিং পেজ আমরা যারা ফেসবুক ইউজ করে তারা অনেকে হয়তো জানে যে ফিশিং পেজ কী। তো বিভিন্ন প্রকার ফিশিং পেজ আমাদের দেওয়া হয়ে থাকে, যে অনেক ফ্রেন্ডই সেন্ড করে থাকে যে এটাতে ঢুকেন, এতগুলো লাইক করবেন, 2000 লাইক, 3000 লাইক, এরকম করে বিভিন্নভাবে আকৃষ্ট করার জন্য একটা পেজ দিয়ে থাকে। আর ওই পেজে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর ওইখানে আপনাকে নতুন করে ফেসবুক পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিতে বলবো। যদি আপনি সেখানে নতুন করে ফেসবুক পাসওয়ার্ড অথবা ফোন নাম্বার দেন, তখনই আপনি সবচেয়ে বড় ভুল করলেন, তার মানে আপনি ফিশিংয়ে পড়লেন। তো আপনার পাসওয়ার্ডটা যেই ব্যক্তি সেই ফিশিং পেজটা সেন্ড করছে আপনার এখানে, আপনার পাসওয়ার্ড আর ফোন নাম্বার তার ওইখানে চলে গেল। হচ্ছে 4 নাম্বার, ফোন ডাইভার্ট করা। যখন আপনি ফোন ডাইভার্ট করেন, যখন আপনার ফোনটা ডাইভার্ট করে সাময়িকের জন্য, তখন হয়তো ওই ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার যে এটা আসার কথা ছিল, আপনার যেখানে ফরগেট পাসওয়ার্ডটা আসে যেই সিমে, ওই সিমটা যেই নাম্বার ডাইভার্ট থাকবে সেই পাসওয়ার্ডটা আসলে সেই নাম্বারে চলে যাবে। সো ডাইভার্ট করা থাকলে অনেকেই সমস্যা হয়। 5 নাম্বার, কারো আইডি হ্যাক করার চেষ্টা করা। অনেক সময় দেখা যায় যে অনেকেই আমরা আমাদের নিজেদের কিউরিয়াসিটি থেকে কারো আইডি হ্যাক করতে চাই, আসলে হ্যাক করতে গিয়ে নিজে হ্যাক হয়ে পড়ে, বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। আশা করি ভিডিওটা একটু হলেও আপনার ভালো লাগছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। তো ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং। আগামীতে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।